হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার হোলি। তো সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা আমার গোপাল সোনার তরফ থেকে। তো হ্যাপি হোলির ব্লগ আমি শেয়ার করিনি তোমাদের সাথে। তো একজন কমেন্ট করেছে, দিদিভাই গোপাল সোনার হোলির ব্লগ কবে তুমি শেয়ার করবে? তো তাকে বলছি খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। 2 দিন এডিট করে উঠতে পারিনি, তার জন্য ব্লগ শেয়ার করা হয়নি। তো তোমরা দেখে নাও, এই যে জামা দুটো দেখতে পাচ্ছ, জামার কালেকশন দুটো খুবই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। তার জন্য আমি গোপাল সোনার জন্য একটা নিয়ে এসেছিলাম। তো দেখো, একটা গোপাল সোনাকে আমি পরিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গোপাল সোনার ড্রেসটা কেমন হয়েছে আর গোপাল সোনাকে পরে কেমন লাগছে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, গোপাল সোনাকে আমি কিভাবে দোলের দিন আর কি ওকে মিষ্টি খাওয়ালাম, দোল খেলালাম, সেটা তোমরা দেখতে থাকো ব্লগটা। কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে গোপাল সোনাকে আমি জামা পরিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে বাড়িতে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন গোপাল সোনাকে আমি সিংহাসনের মধ্যে বসিয়ে দেব। তো সিংহাসন অলরেডি আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি আসছি আবার কিছুক্ষণ বাদে। সো বন্ধুরা, গোপাল সোনাকে আমি পুরো কমপ্লিট করিয়ে দিলাম, তোমরা সেটা দেখতে পেলে। সাদা ফুল দিয়ে ওকে পুরো সাজিয়ে দিলাম। তো এখানে নিয়ে এসেছি তোমার আবির। তো আবিরটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো একটা জায়গার মধ্যে না নিলে তো প্রবলেম না, অসুবিধা আর কি। তার জন্য আমি এই ছোট্ট, এটা গোপাল সোনারই একটা বাটি, আমি এটাকে নামিয়েছি। তো এটার মধ্যে আমি আবিরটা নিয়ে নিচ্ছি। আর আবিরের কালারটা খুব সুন্দর লাগছিল দেখে আর কি, বেশ মোলায়েম, আর দেখেই মনে হচ্ছিল যেন হাতের মধ্যে দিয়ে এরকম। তো চলো বন্ধুরা, আমার আবির ঢালা কমপ্লিট। এবার একটা বাটির মধ্যে আমি গোপাল সোনার বেশ কিছু পছন্দের জিনিস আর কি মিষ্টি আমি এর মধ্যে সাজাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গোপাল সোনাকে ড্রেসটা পরে কেমন লাগলো। আর ফুল সাজিয়ে সাদা ফুল দিয়ে যে আমি ডেকোরেশন করলাম গোপাল সোনার ওখানটা, সেটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমার গোপাল সোনা কিন্তু খুব এক্সাইটেড থাকে এগুলো শোনার জন্য। আর বন্ধুরা, তোমরা কারা কারা কোথার থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো, তাহলে আমার গোপাল সোনা জানতে পারবে যে তার ভিডিও কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে আমি 5 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এগুলো গোপাল সোনা খেতে খুব পছন্দ করে। তো চলো, আমি পুরো রেডি করে নিয়ে একবারে গোপাল সোনার কাছে আসছি। তো গোপাল সোনাকে আমি দোল দেব, দোল খেলাবো আর কি, মিষ্টি খাওয়াবো, ভোগের আরতি করব, সব কিছুই করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আমাদের এখানে আমি যেহেতু থাকি বর্ধমানে, তো সবাই জানো যে গোটা অল ইন্ডিয়াতে আমাদের যদি কথার বললাম, যদি সোমবার ধরো দোল শুরু হয়, তাহলে কিন্তু বর্ধমানে মঙ্গলবার দিন হবে, এরকম একটা ব্যাপার আছে। তো সোমবারে হয়তো গোটা অল ইন্ডিয়া দোল হয়েছে, মঙ্গলবারে বর্ধমানে। তো এখানে সেরকমই কেস হয়েছে।
কেস বলতে সেরকম কিছু না, মানে সোমবার দিন গোটা অল ইন্ডিয়ায় দোল হয়েছে আর মঙ্গলবার দিন বর্ধমানে হয়েছে। তো তার জন্য সোমবারের এটা ব্লগ। সোমবার দিন আমি আমার বাড়ির পুরো ঠাকুরদের আর বাড়ির যারা গুরুজন আছে তাদের সবাইকে আমি আর কি দোল দিয়েছি, মানে রং দিয়েছি, পায়ে আবির দিয়েছি। আর তারপরে মঙ্গলবার দিন আমরা মানে ভালো মতো আর কি দোল খেলেছি। তো এখানে একটা ছোট্ট করে ডেকোরেশন করব আমি ফুল দিয়ে, আমি গোপাল সোনার জন্য নিয়ে এসেছি এইগুলো। কারণ আমরাও দোল খেলেই বেশ ভালো মানে জাঁকজমক করে আয়োজন করেই আমরা দোল খেলি। তার জন্য ভাবলাম যে গোপাল সোনার জায়গাটাকেও একটু ভালো করে ডেকোরেশন করব। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি বেশি বক করবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ আমি পুজো আজায় অতটাও পারফেক্ট নই। আমি মানে সবে সদ্য পুজো করি, মানে আগে পুজো করতাম, পুজোর ব্লগ আমি তোমার সাথে সবে সদ্য আর কি দেওয়া শুরু করেছি। তো কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা এখানে আমি পুরো ডেকোরেশন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গোপাল সোনা অত বড় গ্লাসে জল খেতে পারে না, তাই আমি ওই ছোট্ট গ্লাসটা দিয়েছি। আর আজকে থালার মধ্যে গোপাল সোনাকে কোনো রকম মিষ্টি দিইনি, একটা ওর বাটি আছে সেই বাটির মধ্যে মিষ্টি দিই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি কিন্তু ধূপকাঠি আর প্রদীপ ধরাচ্ছি, তাই আর কি আমি এরকমভাবেই ভিডিওটাকে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, বাকি ঠাকুরদেরও আমি কিন্তু অলরেডি লাড্ডু দিয়েছি, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো তার জন্য আমি বাড়ির সবাইকেই আর কি দিলাম। তো এটা আমরা প্রসাদ হিসাবে পরে খাবো, মানে গোপাল সোনাদের ঠাকুরদের সবার খাওয়া হয়ে গেলে আমি খানিকক্ষণ মানে কিছুক্ষণ পর ওটাকে তুলে নিই, বলে আর কি যে তোমাদের থালা আমি তুলে নিচ্ছি এরকম ধরনের। তো আমি সেরকমভাবে প্রণাম করে বলে তুলে নিই। তো তোলার পর সেই জিনিসটাকে আমরা কিন্তু প্রসাদ হিসাবে খাই। তো চলো বন্ধুরা, আমার ধূপকাঠি আর প্রদীপ ধরানো হয়ে গেছে, এখন ভোগের আরতি করে নেব, তারপরে গোপাল সোনাকে খাওয়াবো, তারপরে গোপাল সোনাকে দোল দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আর তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।
সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের গোপাল সোনার দোলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি পুরো বাড়িতেই আর কি পুজো দিয়েছি, আমার যত ঠাকুর আছে, তো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা কিন্তু আবির মেখে বেশ হাসি খুশি মুখে রয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার গোপাল সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পুরো ঠাকুরটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পাশ থেকে আর কি বাচ্চার আওয়াজ পাচ্ছ, কারণ ও পাশে বসে রয়েছে আমার বাচ্চাটা, আর ও মুখে আওয়াজ করছে, তখনই আমি এডিট করতে বসেছি। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা, রাধে রাধে।